একদিন একটি লোক একটি আহত কুকুরকে দেখতে পায়। কুকুরটিকে মনে হয় মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে কেউ। আহারে, এইভাবে কি কেউ মারে? কুকুরটি আর হাঁটতে পারছে না, মনে হয় হাঁপিয়ে গেছে, তাই হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। যাই কুকুরটির সামনে, দেখি যদি পারি তো বাড়িতেই নিয়ে যাব, আর কি করব। আয় 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 বলু, আয় আয়, এখানে আয়, আয় দেখি, আয় আয় আয়, মারবো না, আয় 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 আয়। কিরে, কে মেরেছে এইভাবে তোকে? ইস, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, কষ্ট হচ্ছে তোর খুব, তাই না? যাবি আমার সাথে আমাদের বাড়ি? চল, চ দেখি, আমার সাথে আমার বাড়িতেই চ, এই যে মলম লাগিয়ে দেবো ওখানে। চ, আয় তাহলে আমার সাথে, আয়। সে তাকে সঙ্গে নিয়ে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজ দেখবেন তাদেরকে নিয়েই একটি গল্প। কি হলো, কাজবাজ কিছু পেলে? ঘরে তো কিছুই নেই যে রান্না বান্না বসাবো। না গো, অনেক খুঁজলাম, কাজ তো পেলাম না। তারপরে একে পেলাম রাস্তায়, একে নিয়েই বাড়ি চলে আসলাম। এই কি, এটাকে আবার কোত্থেকে জোটালে? আমি আসার পথে দেখছিলাম কুকুরটি রাস্তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, খুব কষ্ট পেয়েছে জানো তো। কে জানি ওকে মেরেছে খুব, পাটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তা কি করব, ওইভাবে কি ছেড়ে আসতে পারি? তাই সাথে করে নিয়ে আসলাম কুকুরটিকে। ভাবছি এখানেই রেখে দেবো, আমরা যা খাবো ওখান থেকেই দুটো দুটো করে ওকে দেবো, ওই খাবে। ভালোই, বেশ, নিজেদেরই খাওয়া জোটে না, আবার একটাকে জুটিয়েছো সাথে। দূর করো কিন্তু এটাকে বাড়ির থেকে, বলে দিলাম। শোন, তোকে আমি বাড়িতে রেখে যাব, ঠিক আছে? বাড়ির দিকে খেয়াল রাখিস, আর ওই গাছতলাতে একটা থাকার জায়গা করে দেবো, ওখানেই থাকবি, ঠিক আছে? কুকুরটিকে লোকটি পছন্দ করলেও তার বউ তাকে পছন্দ করতো না। হা করে তাকিয়ে কি হবে, নিজেরই খাওয়া হয় না, তোকে কি করে খেতে দেব? আমি দিতে পারবো না, তুই যেখান দিয়ে পারিস খেয়ে আয়, আমি কিছু দিতে পারবো না। কিরে, খেয়েছিস তো? সকালবেলা তাড়াহুড়ো করে কাজের খোঁজে চলে যাই, তাই আর তোর সাথে কথা বলতে পারি না। খাস পেট ভরে, ওকে দুটো পেট ভরে যা থাকে খেতে দিও। আরে হ্যাঁ, খেতে দিয়েছি, তুমি নিজেই দেখো না, পেট ভরাই আছে। তা না হলে তুমি জিজ্ঞাসা করেই দেখো। না, যাই গো, কাজের আবার দেরি হয়ে যাচ্ছে। আজ একটু পূর্ব দিকটা গিয়ে দেখি একটু কাজ বাজের খোঁজ পাই কি না। আসি গো, আসি। পরদিন সকাল হতেই লোকটি দেখে কুকুরটির একটি বাচ্চা হয়েছে, কিন্তু কুকুরটি সেখানে নেই। তাই সে চিন্তা করতে থাকে। কিরে, কোথায় গেছিলিস তুই? তোকে দেখছি না এখানে। তোর বাচ্চাটাও তো গাছতলায় বসে রয়েছে কখন থেকে, কোথায় যে যাস বুঝি না। আসলে প্রতিদিন কুকুরটি খাবারের খোঁজে বের হয়। আজ সে খাবারের খোঁজে বেরিয়ে একটি মানিব্যাগ পায়। এইটা আবার কি? এটা কার মানি ব্যাগ? কোথায় পেয়েছিস তুই এটা? আরে ভালোই হলো, অনেক টাকা আছে আমাদের, ভালোভাবেই অনেক দিন চলে যাবে। বুঝেছি, তুই চাইছিস মানি ব্যাগটা যার, আমি খুঁজে তাকে দিয়ে আসি, তাই তো? ঠিক আছে, তাই হবে। আমি ওই মানি ব্যাগ থেকে অ্যাড্রেস দেখে লোকটিকে দিয়ে আসবো ওখানে, ঠিক আছে? যা এবার তাহলে। কুকুরটির কথা মতো লোকটি মানিব্যাগটি হাতে নিয়ে
সেখানে লেখা ঠিকানা দেখে সেই মানিব্যাগটি লোকটিকে ফেরত দিয়ে আসে। শোনো, ভালো খবর আছে। মানিব্যাগটা যার, তাকে আমি ফেরত দিতে সে খুব খুশি। খুশি হয়ে আমাকে কিছু টাকাও দিয়েছে আর বলল, তুমি যদি কাজ করো তো আমার এখানে আসো, আমি তোমাকে কাজের একটা ব্যবস্থা করে দেব। পরে আমি যাই দেখি, আশা করি আমার ওখানে একটা কাজ হয়েই যাবে। আর যদি কাজ হয়ে যায় তাহলে আমাদের এই দুঃখও থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আজ এত কিছু হলো সব ওই আমাদের কেলো কুকুরটার জন্যই। ওর জন্যই আমাদের এই কপালটা খুলে গেল, কি বলো, তাই না? ছাড়ো তো, ওই কালো কুকুর আবার ভাগ্য ফেরাবে? ওকে তাড়াও তো। এমনিতেই আমার ভয় লাগে। ছেলেটা এদিক ওদিক খেলাধুলো করে আর ও ওর দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখে। আজ বুঝলাম, সৎ পথে থাকলে, সৎ কাজ করলে তার সাথে ভালোই হয়, তারও কোনো ক্ষতি হয় না। এই দেখো, আজকে আমি সততার সাথে কাজ করেছি বলে আমি কত আজকে পুরস্কারও পেয়ে গেলাম। লোকটি কাজ পাবার পর তাদের ভাগ্য খুলে যায়। কিছুদিন পর সে একটি সুন্দর বাড়ি কিনে নেয়। অদৃষ্টের কি লিখন! কিছুদিন যেতে না যেতেই একটি দুষ্ট লোক তাদের ঘরে ঢুকে পড়ে। কে রে তুই? যা এখান থেকে! বাঁচাও, কে আছো, বাঁচাও! দুষ্ট লোকটিকে তাড়িয়ে সে খুশিতে উঠোনে ঘোরাঘুরি করতে থাকে। তার মালিক আসলে সে খবর তার মালিককে সে দেবে। কিরে, কি করেছিস তুই? তোর মুখ কিরকম লাল কেন? কি করেছিস বল আমাকে, তুই বল। দাঁড়া, তোকে আমি এক্ষুনি পিটিয়ে মেরেই ফেলবো। ভাগ্যের কি পরিহাস দেখুন! বিধাতা হয়তো তার জন্য অন্য কিছুই লিখেছিল। শেষবারের মতো কুকুরটি তার রক্তমাখা চোখ দিয়ে তার সন্তানকে দেখতে থাকে আর তার সাথে অনেক কিছু এই গোটা দুনিয়াকে সে বুঝিয়ে দিয়ে গেল। জানো, আজ কালু না থাকলে যে কি হতো! একটি লোকটির কথা শেষ না হতেই বাইরে চলে আসে। সে বুঝেছিল রাগের মাথায় সে যা ভুল করেছে তা ক্ষমার যোগ্য না। এদিক ওদিক তাকিয়ে দেখে ভয়ে বাচ্চা কুকুরটি কোথায় চলে গেছে আর বড় কুকুরটি মরে পড়ে আছে। রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত মানুষের ক্ষতি ছাড়া কখনোই কোনো ভালো করে না।